উনারাই আসলে মাঝে মাঝে ভুলে যান যে উনাদের ক্ষমতা কতখানি। আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবসময় যেরকম দেখেছি যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের চাপে পড়ে তারা নানানভাবে ফাংশন করেছে বিভিন্ন সময়। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এটি কিন্তু প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ থেকেই কিন্তু এটা সলভ করা, সরকারের পক্ষ থেকে এটা সলভ করা সম্ভব ছিল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরেকটি বক্তব্য রেখেছেন তার সংঘাতের পাশাপাশি। তিনি বলেছেন নভেম্বরে ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, তারপরে সরকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে সেটা পরিষ্কার করা হয় যে নির্বাচিত সরকারের কাছে আসলে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার কাজ করবে। এই যে বিবৃতি পরিবর্তন, এই বিষয়টিকে আসলে নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতিতে কোনো বিভ্রান্তি তৈরি করছে বলে আপনি মনে করেন কিনা? দেখেন, আসলে এইটা মানে উনার যে বক্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের, এটি আসলে একান্তই উনার ব্যক্তিগত মন্তব্য এবং এই জায়গা থেকে আমার মন্তব্য করা একটু কঠিন। তবে আমি যেভাবে করে ব্যাপারগুলো দেখি সেটা হচ্ছে, যেহেতু উনি উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের ভেতরকার যেই ধরনের মারপ্যাচ বা হিসেব নিকেশ কি হয় সেটা তো ওনার পক্ষে জানা বেশি সহজ। এবং এখানে দেখা গেছে যে নানান সময় কিন্তু আমরা ওনাকে দেখেছি যে স্বাভাবিকভাবেই উনি উপদেষ্টা পরিষদে গেছেন কিন্তু কোনো জাস্ট মানে ওনার রুটিন ওয়ার্ক করতে আসলে উনি গেছেন অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে। সুতরাং সেই জায়গা থেকে এই ভেতরের হিসাব নিকাশের সাথে হয়তো ওনার যখন মনে হয় যে না কিছু বাইরে বলা প্রয়োজন, এবং দেখেন আমরা কিন্তু বাইরে থেকে যেটা দেখছি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক মোডে যাওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে যখন কথা হয়েছে তখন কিন্তু তাদের পক্ষ থেকে বারবার করে এই তত্ত্বাবধায়কের বিষয়টি আনা হচ্ছে। সুতরাং এই ইন্টারিম গভর্নমেন্টকে আসলে তাদের মোডালিটি চেঞ্জ করার জন্য বারবার করে আসলে নানানভাবে করে প্রেশার দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমার ধারণা উনি বলেছেন, এবং উনার বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হয়েছে উনি যখন বলছেন যে আগে তো ছিল 3 মাস, এখন তো দেখছি 1 মাস। সুতরাং সেই জায়গা থেকে যে তাদের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কার্যক্রম যতটা সম্ভব কমিয়ে আনার ব্যাপারে আসলে কোনো দলের একটা বড় ধরনের চাপ থাকতে পারে, সেই জায়গা থেকে হয়তো উনি ওনার মন্তব্য ব্যক্তিগত জায়গা থেকে মন্তব্যটি করেছেন। এবং পরবর্তীতে এই নিয়ে আসলে বেশ আলোচনা, এবং আমি যদি বলি মিডিয়াতে অনেক বেশি আলোচনা হয়। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করেছে যে না ঠিক আছে, আমরা এরকম কিছু না, ক্যাবিনেট বন্ধ হবে না। তবে দেখেন, একজন উপদেষ্টা যখন একটা মন্তব্য করেন এটার ক্রেডিবিলিটি কিন্তু আমাদের ভাবায়, কারণ তিনি যেহেতু ভিতরে আছেন তিনি কিন্তু সব বিষয়গুলো জেনে বুঝে, উনার একটা বক্তব্য এবং আমার একটা বক্তব্য কিন্তু ভিন্ন হবে, কারণ আমরা বাইরে থেকে দেখছি বিষয়গুলো। সুতরাং সেই জায়গা থেকে আমার এই ধারণাই হয়েছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবসময় যেরকম দেখেছি যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের চাপে পড়ে তারা নানানভাবে ফাংশন করেছে বিভিন্ন সময়, অথচ আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে খুব বেশি রুটিন ওয়ার্কের মধ্যে না গিয়ে তাদের যে ম্যান্ডেট বিচার সংস্কার এবং একটি সুন্দর নির্বাচনের কথা যেটা আমরা বলছি সেইভাবে করে কাজ করবে, এবং তারা সেই জায়গায় একটা অথরিটেটিভ বিহেভ করবে। কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি। তারা অনেক সময় আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা তো ফ্যাসিলিটেট করতে এসেছি, কিন্তু ওনাদের তো আসলে আমি যদি বলি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে ওনারা আসলে একটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। সুতরাং আমাদের মনে হয়েছে যে উপদেষ্টা পরিষদের যারা আছেন ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, ওনারাই আসলে মাঝে মাঝে ভুলে যান যে ওনাদের আসলে ক্ষমতা কতখানি। সুতরাং ওনারা চেয়ে থাকেন আসলে রাজনৈতিক দলগুলোর দিকে। অনেক ক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এটি কিন্তু প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ থেকেই কিন্তু এটা সলভ করা, সরকারের পক্ষ থেকে এটা সলভ করা সম্ভব ছিল। কিন্তু সেই জায়গা থেকে তাদের সেই ধরনের এক ধরনের যদি হস্তক্ষেপ থাকতো, স্ট্রং হস্তক্ষেপ থাকতো, সেটি আসলে আমাদের দেশের জন্য এই মুহূর্তে ফাংশন করা আরও বেশি সুন্দর হতো।